অনেক ফলাফল দেখবা নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউরে সারে আর নিশিদের লেখা দেয় তোর আর ভাবি অসিব্য তুই তোর বউরে বাজারও তুলছিস কি তুই? এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিছ তোর বউরে সকলে চায় ফলাফল এখন ফুলের মধ্যে বইয়ে বইয়ে চোখটি কারবার কি তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা সরম ফলাফলে মজা মারে আড্ডা মারে আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ। তুই বেড়া তুই শুনি এত দিয়া ঠিক কিনা কও? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা কও? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাতফাত কইরা র্যাক দিয়া লাউন যেত তারে দাদা বউয়ে পর্দা করতে চায় তে পর্দা করতে দেয় না। কত বড় বর্বর হয়েছে তে এবার চিন্তা করে অসভ্য ঠিক কিনা কম? ভাই কদ্দুর চিন্তা করে চললেন দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন না। আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হই হই করে চিৎকার করে থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে, কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মা সন্তানকে পানিতে যেতে দেয় না। মা জানে, সন্তান জানে না পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী, একটু কমাই দেয় যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় না বন্ধ করে দেয়। মা জানে, যা জানে মা সন্তান জানে না। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা কইতেন না। মেম্বার সাহেব আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা গলা তো বালা লইয়া পড়বে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ কথা কেনা, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, কিসের মৌজা? চামড়া। কিসের মৌজা? বাতির তলাম এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে। কথা কয়ে কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজার খোলা লাগবে না। এটার কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা।
এখন ওলামায়ে কেরাম জানে মাছে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কর, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজি কো মাছে করবো উপরে দিয়া, তাহলে ওইল নি রইল? ওই হাবারার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাছে করবো উপরে দিয়া। তুমি যদি বলে এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই, সুবহানাল্লাহ না। নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকারও নেই নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে। তুমি যত বড় আলেম হও, যত বড় ফিরসাব হও, যত বড় লাটসাব হও, যত বড় বুজুর্গ হও, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসে করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তাও, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া, বিবেক ধরুক আর না ধরুক, সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে নাকি না? ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফ্যান্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে। আমি বলি আব্বা, এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন এই বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? কম বোতলের বাইরে দিয়ে লাগবে দুধ, আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গাই দিয়ে লাগবে বুর্খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলনের সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? কম তুমি গাও দিয়ে রাখবা বুর্খা, আর ভিতরে দিয়ে বেড়া একটা বই দিয়ে বই রাখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেড়ই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিচারে ফেলছে, এবার কেন শান্তি, এবার এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে পারবা না, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি, আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড হইয়া আডাম, তো কত বেশি তো ল্যাংড হইয়া আডে, তা আমরা কেডাই কিনা করছি, এই যে কুত্তাটি হাফ প্যান্ট সারা আটে, আমরা হাফ প্যান্ট কিনতে শিখে বলি, কুত্তাটি হাফ প্যান্ট সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়ে দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছেড়ে দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও সাইডা, আমরা কুত্তাটি তো উদম আটে, তো তোমার বউ আটলে হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে হেন, ঠিক কিনা? কও আব্বা, একটু চিন্তা করি, থাকতেন না তো দুনিয়াটা, পট করে একদিন চলে যাবেন, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে ছোট থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা,
সত্য। আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় বেফরদা বেরিয়ে এটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাড়া দিয়ে হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফাইন দেখবা নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিশিদের লেখা দেয় তোর আর বা বিয়ে। অসিব্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই। এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিস, তোর বউয়ের সকলে চায় ফলাফাইন হন ফুলের মধ্যে বইয়ে বইয়ে শক্তি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা সরম ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ। তুই বেড়া, তুই বেড়া, তুই শুরু এত দিয়া আট, ঠিক কিনা কও? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা কও? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাতফাত ফাতফাত কইরা র্যাক দিয়া লাউন যেত তারে। দাদা বউয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না। কত বড় বর্বর হয়েছে তে, এবার চিন্তা করে যে অসভ্য অসভ্য, ঠিক কিনা কম? আই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন না। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন। অনেক কই যান কি কথা তো হেডেকে আমি কই দিতা। আচ্ছা আমিন কর, ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে তো, লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না। আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, আরে ভাই দয়া করে এই কাজটা কইলেন। আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হালখাতা গদি সেট করে আপনাদের সব, হ্যাঁ লো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার আইনা যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমারে মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহর হস্তে এই শুভ হালখাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজও লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50টা হুদু দিয়ে গিয়া দেখবেন বা গিয়া দেখবেন আপনার ঘর গিয়া 50টা গোনা আপনি সাইডগুল দিয়ে ঘুরতে আস, ঠিক কিনা কর? কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না। যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেব কোনো মাগরিবের পরে হেন গেল নইলে, ঠিক কিনা কর? ভাই এর দূর অন্তত আল্লাহর হস্তে আমরা ওলামায়ে কেরাম কইরেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতাছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহর হস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম, ঠিক কিনা কও? আমাদের দেশে এই খলত মলত হয়ে গেছে। আমি যদি এখন একজন ফির সাহেবের নাম কই, আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন, আপনারা বিশ্বাস করতেন না। বাংলাদেশের বড় একজন ফির সাহেব
লক্ষ লক্ষ তার মুরিদ। এই যে গত বিএস খতিয়ান হইল না হাল জরিফের সময় যখন অফিসারে বাজার বাইক গেছে গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন এই রান্না জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই আমার আর বইনও নাই। ভাই আছে একজন হেবাটারও অস্বীকার করে লাইছে, বইনা ছিল 5 জন বইনাটারও অস্বীকার করে লাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে লাইছে বাংলাদেশ অফিসা। আরো আস্তে কন্যা উজুবিল্লাহ জুড়ে কন্যা উজুবিল্লাহ। তাই ইসলামটা থাকতো কখনো জোর আপনি কি শুরু করছেন এখানে কি শুরু করছেন কি? বাংলাদেশে ইসলামটা কই থাকতো কন থাকতো না কই কন কই যায় মানে ভাই অস্বীকার করে লাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে লাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে আগে মুসলমান হইয়া লও এরপরে ফিরসা বইও ঠিক কিনা ক? তুমি মুসলমানের কাতারও আসো কিনা খাতা উল্টাইয়া দেহ গিয়া খাতা দর্শাওয়ানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহ করতেন না? তাহলে আমরা এখানে যারা আছি এই হাজার হাজার মানুষ আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝছে না কোন নাহলে বাচ্চা বুঝে আইয়েন গিয়া কি সানো ঘুরে বসেন আপনি দিকে আপনি আমার বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাইতেন না? এবার হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব গৈরের লোক আমি তো বুঝছি না খেলা কে ভালো যা করে করবো আমি কি ঘুরে থাক। আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়া কয় তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো জামানত রাখো আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা 6টা কাজ তোমরা আমারে দিবা আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ কোন কেন আরে জুরে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংকে আমরা যখন টাকা তুলতাম যাই এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়া লাগে, এটারে কয় জামানত। তারপরে তোমারে দেয় ওই টাকা লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা মানে জমা রাখবা, তাহলে আমি তোমরা জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করুন লাগতো না, মাত্র 6টা। মাত্র কয়টা? আমরা পারতাম না ইনশাল্লাহ? আমরা পারমুন ইনশাল্লাহ? আমি একটা কয়াম দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই 6টার ভিতরে একটা নাই কচুর করে কবে আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? কথা না কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ আমানত রাখো। এটা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিয়েছো আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন আমি আর আপনারা লারা দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে আমরা এমনে পড়ি কিনা, এটা হলো 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও মাজিয়ারের মানুষেরা শুনো। আল্লাহর নবী কয়
এমনভাবে তুমি নামাজ পড়বা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখ পর্দা পড়ছে, এখন কেউ একটা যাইতো লইলে তুমি জিগাও ক্যাডারে দুইজন একটা যায়, তোমার ফুতে কয় আব্বা দুইজন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় ক্যাডারে ওলদা শার্ট গাও দিয়া যায়, কারণ তুমি ফুরা দেহ না, তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে, একজনরে দুইজন মনে হয়, ওলদাটারে তোমার কাছে সাদা লাগে। তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বি সরুট, চক্ষু হাসপাতালে তোমারই নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে, অহন মাশাল্লাহ আবার ফক ফকা সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না। ফা ইন লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, সকলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবীজি কয় ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, আয় বসো। ও মা এটা কি তা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, দোকানটা মাত্র খুললে সারছি না, তা কয় বাহি দেন না, মাহফিল মাত্র শুরু হইছে, আরো যে কত কারবার চাইব তার ফাইবা কতক্ষণ ফরে না, সিফা দিয়ে বইয়া থাহ উঠে উঠো না, সিফা দিয়ে বইয়া থাহ, কথা আছে আরো, আমিন কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে সেইটিও তো হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা, অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আইছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব, এই জন্য আমি বুঝাইয়া আপনাদের কইতে আসি, বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না, কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফইরালাই কোনো মতে এরপরে কাম লাগলে ফেসাব করে লাই, আপনার নামাজও মন নাই, আপনি তো আল্লাহু আকবার এই নামাজের নিয়ত মানছেন। আমরা ইমাম সাহেব হুজুরে হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা, এখন আপনি তো মনে করছেন কোনো মতে সাইডা লাইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না, কি শুরু করছেন আপনি, এটাও তো কোন যায় না, আপনি তো সিফা দিয়া নামাজ করে দিয়েছেন আর হেগুল দিয়া ফেসাবে আপনার অবস্থা খাহিন, আর ইমাম সাহেব আপনার যে এই কারবার এটা জানে না, এর লেগে নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না, এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কইতেন না। আমরা নামাজ কোনো হয় না, আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ, নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না, এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি এবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, এখন বিয়া যেই ফলার আইছে সেই ফলা মাদ্রাসাত পড়ে, ফলার বাহেও মাদ্রাসাত ফরছে, এখন মায়া ফলায় মাদ্রাসাত পড়ে, হেই ফলার কাছে এবার আর মাইয়ার বিয়ে আইছে, এবার হলো বেনামাজি, এখন সকলে যখন জোহরের আজান দিছে ফলার বাহে, ফলার চাচায়, ফলায় সকলে মিলে উজু করে নামাজ পড়তে যাইতেছে, যাবার জীবনেও নামাজ পড়ছে না, এবার আর মাইয়ার বিয়া, এবারে কি বইয়া রইছে না তারার লোকে যাইতে আছে, আমার কথা কথা বইয়া রইছে না যাইতে আছে, এবার নামাজও গিয়া সেরা দাঁড়াইতার মতো নামাজ খেরিছে, তো নামাজও খেরিয়েছে সাইরো ফাইল চাউন জানা, এবার তো জীবনে মসজিদে ঢুকছে না, এবারে কইব করতে, এবার আল্লাহু আকবার ওই সেরে নিয়তরা করে মসজিদের উপরে ফেল চাইছে, মসজিদ হলো পুরানো মসজিদ, চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে, আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম,
আরে বাবরে কি সূক্ষ্ম কাজ রে। দাদার মুখ শুনছি 1 জায়গার মধ্যে মিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বকর করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। এই কাজ পাইব কো? তারপরে ডাইলে চায় কেডা আইছে কেডা আইছে না। এই দাড়ি বাফে 1 মুঠ হইছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে। এই কারবার না নাউজুবিল্লাহ কোন না কেন? বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে ভগলবেলা হুদুদি 1 সাইডটা বেড়াইতে কইয়া লাভ নাই। বেড়ি বাড়ি সাইডে ফেটে বাড়ি করে আসেনি আম্মা, কান খাড়া করে বনবো আম্মা। তবে বেড়িতে 1খানো বইয়ে জীবনে ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কিনা কও? তারা 1খানো হইলে এই আলাপ, তোর ফুটফুটটা মুরগার সাউডার কি খবর, ডিম ফাড়েনি, হেইটাই বিদেশ জামাই থাকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি ধর আইসা তৎক্ষণে তোর জামাইয়ের কি খবর, ফোন দেরি ফোন দিত না গেলে ফোন দে ভিডিও না ওটিউ, ওটিউ না বিটিউ। এ আলাপ সালাপ কি আর ওয়াজ, ওয়াজের নামটা কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আরামবার আলগা আলগা বইয়ান ভাই। ওই যে লাল শার্ট না এবারা নামাজ এবারা হল হইতো না কি হতেন উঠছেন আপনি। অহন যদি এবার জিগান কে রে উঠছেন সত্য কইতে পারতেন, কে রে উঠছে আপনারা নিজেও জানেন, ঠিক কিনা কও? আমি যে কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা তাদের নামাজ আরো খারাপ। বেড়াইতের নামাজ যেমন তেমন, মহিলাদের নামাজ আরো খারাপ। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা সব সময় নামাজ, এই যে আওয়াজটা বেশি হয় শুনো না তুমি, নামাজটা যখন দাঁড়ায় মহিলারা তখন দেখবেন মহিলারা নামাজও খেরয়, আসরের টাইমে গিয়ে জুহরের নিয়ত করে। আজ দিনের যে কইল তারা কি আমরার মতো আজাইরা? তারা তো অনেক ব্যস্ত মানুষ, দান হুগান লাগে, ছুটে ছুটে গোসল করান লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কিরে। আমরা তে দই বিড়ির ঘুমুর করে কিনতে বই ছুটে ধরাই নিছে না, তেমনি যাইব কখনো। আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খেরয়, মাত্র নিয়তরা বাইন্দা সারছে এমন টাইমে চাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লাগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে 2টা আটশো হে চাইছে সবজি মুরগা আমরান্দি চাইয়া দেহে সাদা কালারটা আমরার বাহি দি অন্যরা বাইসাপড়ার। এবারে নামাজটা শিখা দিয়া 2টা সব নামাজ। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনুল কারিমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজের লাগি আওয়াজটা করন যেত না রে, সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন কয় قد أفلح المؤمنون, সফল কাম হইল ওই মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, কি নামাজ! হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে? কথা কয় না, কই গেছে? যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, আলী সাংঘাতিক বীর পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনো ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বয়লা বড়ির মতো, বয়লা বড়ির কাটা হইলো 1 ফাইল, তীরের কাটা হইলো 2 দিকে। এইরকম তীর ঢুকিয়া এই যে নরম গুস্তরা আডুন নিচে যে নরম গুস্তরা এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ি দিচ্ছে তীর। সুবহানাল্লাহ কইতেন না? তীর যখন ঢুকছে এখন তীর দেওয়ার সুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা। অহন টান দিলে তো গুস্ত রগ রেশা সব লইয়া টান দিব, চিরাইব। অহন কিতা কর, হ্যাবলা তো আধুনিক কাটারও ছিল না, প্লাসও ছিল না যে কাট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আডে, তীর লইয়া মসজিদে যায়, তীর লইয়া বাজারও যায়। এই তীর লইয়া আলীরা লড়াছড়া, যার হুশ নাই, পা ফুলে গেছে। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে, এই তীর কেমনে খুলবো।
জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়াই আসে, কই কিও তোমরা কি মিটিং করো? পাও আলীর ফাউজে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলো এইটা লইয়ে মিটিং করতে আসি। কয় জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হইলে একটা মাত্র লাইন আছে। কয়টা লাইন? কয়টা লাইন? একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হলো যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলের, এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছ না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইটি আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আসছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কটা কথা হুন্না যাও। আমিন কর, জোরে কর। এখন তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়? জোরে কর, কোন সময়? সব নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। তারা তো নামাজ পড়ে হেননে যেন তারা নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছে। তুমি জানলে নামাজ পড়লাই, নামাজ যেমনে পড়া লাগে তুমি জানিও না রে আব্বা। তুমি নামাজে দাঁড়াই এদিক সেদিক তাকাও, কে আসলো কে গেল, কে কি করলো তোমার দরকার নাই রে আব্বা। তুমি একটা ডুব দিয়া লাও, প্রেমের দরে একটা ডুব দিয়া লাও, সাজদাত গিয়া আঞ্জা দিয়া আল্লাহর কুদরতি ফাউজি ধরো। তুমি এনা তো মনে করছো মসজিদের কার্পেটে সাজদা দিতে আসো, তুমি মনে করছো যায় নামাজের সাজদা দিতে আসো, তুমি মনে করছো দামি টাইলসের ভিতরে সাজদা দিতে আসো, তুমি মনে করেছো মার্বেল পাথরের সাজদা দিতে আসো না। মুমিন মুসলমান যখন সাজদা দেয় আমার আল্লাহ তার কুদরতি পা গুলা মুসলমানের সামনে বাড়াই দেয়। হযরত আলী নামাজে দাঁড়াইলেন। আলীর নামাজ যেমন তেমন নামাজ রে আব্বা, দিন দুনিয়ার খবর নাই। নামাজের ভিতরে দাঁড়াইছে, কেরাত পড়তে আছে নবীজি, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাজদায়। 2 জন সাহাবা 2 দিক দিয়া সাফা দিয়া ধরছে পায়ে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধরছে, একটা হেঁচকা টান মারছে। একটা টানের লগে গুস্ত লইয়া রগ লইয়া ফিনকি দিয়া রক্ত সুইটা তীরটা বাইরে চলে আসছে। নামাজ হয়ে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। কয়েক কদম গিয়া আস্তে করে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয় নবীর সাহাবারা রে, নামাজের আগেও ছিল এখন দেখি নাই, আমার তীর গেল আমার তীর কই গেল, আমার তীর গেল কই, আমার তীর নাই, নামাজের আগেও তো ছিল, এখন আমি কি করব, আমার তীরটা গেল কই? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, আরে কি কয়, তীর যে খুলছে সে নাকি টেরে পাই নাই। কয়েকজন গিয়া কয় আর আলী আপনি কি কিচ্ছু বলতে পারবেন না? কয় কি ব্যাপারে? কয় আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন, সাজদায় যখন চলে গেছিলেন, আমরা তো টান দিয়ে আপনার পায়ের তীর খুলে ফেলেছি। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম দিয়া বলি, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই। কোন সময় আমার তীর খুলেছ? আমি আলী পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তারার গোলাও নামাজ, আমাদের গোলাও নামাজ। তারা এই নামাজ কেমনে পড়ছে রে আব্বা? আমরা পারি না কেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত পাগল হইছি। আমাদের দুনিয়ার চিন্তা
নামাজের ভিতরে ওই মনোযোগ আর আমাদেরকে দেয় না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমার ওয়াজে কদ্দুর যে কি কাম হইব এটা আল্লাহ ভালো জানে, তবে কইয়া যাই আর কি, দায়িত্ব পালন কইরা যাই।